এখন রাতে রান্নার প্রিপারেশন করছি। তো কি করছি সেটা দেখাই চলো। চিলি চিকেন বানাবো, তার জন্য সব কেটে চেটে রেখেছি। অল্প করেই বানাবো একদম। আর এখানে আমি একটুখানি পরোটার জন্য ময়দা মেখেছি, অল্প একটুই মেখেছি। 3টে মতো হবে পরোটা, আমাদের 3জনের হয়ে যাবে। তো রাতের ডিনার এটাই। এবার বলি, পরোটা আর চিলি চিকেন বানানোর এই মানে এটা একটা খুব আলাদা কম্বিনেশন। হয়তো তোমাদের মনে হবে যে এটা কি কম্বিনেশন, পরোটার সাথে চিলি চিকেন। এখন আমি যখনই যাকে বলি সে খুব হাসে এই জিনিসটা নিয়ে। কিন্তু এটার সাথে আমার একটা ছোটোবেলার স্মৃতি রয়েছে। সেটা হচ্ছে আমি যখনই ছোটোবেলায় বাবা নিয়ে যেত আমাকে মাকে ডিনারের জন্য বাইরে কোনো রেস্টুরেন্টে, আমাদের একটা বারান্দর রেস্টুরেন্ট ছিল, সেখানেই বাবা নিয়ে যেত। আর সেখানেই আমাদের খাওয়াতো পরোটা চিলি চিকেন। সেইটা একটা আলাদাই স্বাদ। ছোটোবেলার ওই স্বাদটা আমি এখনও মাঝে মধ্যে সেই পরিবেশটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্ট এখনও রয়েছে কিন্তু অতটাও চলতি নেই এখন আর। ওই ওই একটা বাঁধা ধরা সিট থাকতো, মানে টেবিল, ওখানে গিয়ে আমরা বসতাম। প্রথমে মুভি দেখতাম, অ্যান্ড থিয়েটারের নিচেই ছিল, মানে সিনেমা হলের নিচেই ছিল ওই রেস্টুরেন্টটা। তো আমরা সিনেমা দেখে নেবে ওইখানে খেতাম। অ্যান্ড মনে পড়ে পরোটা করা হতো। আর ওই পরোটাগুলো কি পরোটা, এ টাইপের, লাচ্ছা পরাঠা টাইপের, মানে লাচ্ছাই তো, না 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 লাচ্ছা নয়, বাট ওই ফোল্ড ফোল্ড করা থাকতো। ওই 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 পরোটাগুলো মোটা হতো। আর সাথে ওই চিলি চিকেন, ওই চিলি চিকেনটার স্বাদটা আলাদাই ছিল। কোনো মানে অন্য কোথাও এরকম আমি স্বাদ পাইনি। জানি না, হয়তো ওটা প্রথম দিকের, একদম ছোটোবেলা তো, তখন অনেক বছর আগে, তখন এসব হয়তো প্রিপারেশন অতটাও চলতি ছিল না, শুরু শুরু হয়তো এরকম। তো জানি না, বেশ ভালোই বানাতো, ভালোই লাগতো খেতে। তো ওই টেস্টটা একটা আলাদা রয়েছে মাথাতে। সেখান থেকেই আমার মানে পরোটার সাথে চিলি চিকেন খাওয়া, এটা একটা বলতে পারো আমাকে নস্টালজিক, আমার কাছে একটা নস্টালজিয়া, যে পুরনো সেই সময়, পুরনো সেই স্মৃতি, বাবার হাত ধরে মায়ের হাত ধরে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, আনন্দ একদিনের, ওটা একটা আলাদা সময় ছিল, আলাদাই সব কিছু ছিল। অহরহ এরকম হতো না যে হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল হাতের কাছে, এরকম তো ছিলই না সে সময়টা। অত লাক্সারিয়াসভাবে মানুষও হয়নি কখনো। তো আজকে রাতে তাই আমি পরোটা দিয়ে চিলি চিকেন করছি, যেটা আমার হাজব্যান্ডের ওর একদম পছন্দ না। বলছে আমি খাবো না পরোটা দিয়ে চিলি। তাই বলছি ট্রাস্ট মি, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। দেখা যাক, বানাবার পরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। চিকেনের পিসগুলো আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, যাতে আমার বেশি তেলে না রান্নাটা করতে হয়। তেল খুব অল্পই নিয়েছি, বেশি নিইনি। এতে ভাজা হবে, আর তারপরে চিলি চিকেনটা করে নেব। তো জানি না দেখে কতটা মনে হচ্ছে, বাট তেল অল্পই আছে। এর মধ্যে আমি মিশিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছে, এখন দিয়ে নিই। আর হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো দেবো, ওটা দেওয়া হয়নি এখনো। একটা ডিম, একটু লেবু, একটু ভিনিগার, আর আর কি, আর একটু সয়া সস, আদা রসুনের পেস্ট, এইগুলোই দিয়েছি। দিয়ে একসাথে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা মতো।
ভাজা হয়ে গেছে, এবার করবো চিলি চিকেনটা। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, দিয়ে একটু নেড়ে নেব। বেশি ভাজা ভাজা করবো না বা বেশি নরম হতে দেবো না, একটু ক্রাঞ্চি থাকতে ভালো লাগে। এর সাথে দিয়ে দেবো আদা রসুন, আদা রসুন কুচিটা। চিলি চিকেনের রসুনের গন্ধটা আমার বেশ ভালো লাগে, ওটা একটু বেশি হলে আমার মানে বেশি পছন্দ ওটা। দিয়ে দেবো ভিনেগার আর সোয়া সস আর আর কি এটা টমেটো কেচাপ, বেড়ে মিক্সচার দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দেবো কারণ সসে নুন থাকে অলরেডি। দেবো একটু চিনি, সামান্য একটু, যাতে টকটা ব্যালেন্স হয়। সসেতে চিনিটা থাকেই, তবু আমি অল্প একটু দিয়ে দেবো। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কর্নফ্লাওয়ার গোলাটা একটুখানি দিয়ে নেবো, অল্পই দিয়েছি কর্নফ্লাওয়ার, বেশি দিইনি। গ্রেভি অত বেশি রাখবো না আমি, একটু শুকনো শুকনো করবো, তো গ্রেভিটা টেনে নেওয়ার আগে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার বাস নেড়ে মাখিয়ে নেবো। হয়ে গেল চটজলদি চিলি চিকেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন চ্যানেল প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।